যে তাওহীদের কথা যদি আমরা বলি, তাওহীদ জানা, বোঝা, মানা এবং এটা থেকে আহ্বান করা, এটার অর্থ কি দাঁড়ায়? তাওহীদের দুটো শিক্ষা আছে, তাওহীদের দুটো অংশ আছে, একটা হলো কুফর বিত তাগুত আর একটা হলো ঈমান বিল্লাহ। সকল মিথ্যা ইলাহকে অস্বীকার করা এবং এক আল্লাহর ইবাদত করা। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়াবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ আযজা ওয়া জাল বলতেছেন, আমি প্রত্যেক উম্মতের কাছে রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে তোমরা এক আল্লাহর ইবাদত করবা এবং তাগুতকে অস্বীকার করবা। আল্লাহ আযজা ওয়া জাল বলতেছেন, লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। যে দিনের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই, সত্য এবং মিথ্যা স্পষ্ট হয়ে গেছে, অতঃপর যে তাগুতকে প্রত্যাখ্যান করলো এবং আল্লাহর উপর ঈমান আনলো, সে এমন একটা দৃঢ় রশি ধরে নিল যেটা থেকে সে বিচ্ছিন্ন হবে না কখনো। এই দৃঢ় রশি কি? তাওহীদ। ঠিক আছে, তার মানে হলো তাওহীদ জানা, বোঝা, মানা এবং এটা থেকে আহ্বান করার অর্থ হলো প্রথমত তাগুতকে অস্বীকার করা, তারপর হলো এক আল্লাহকে ইবাদতের যোগ্য একমাত্র সত্তা হিসেবে গ্রহণ করা। মালিক, খালেক, ইলাহ প্রত্যেকটা ক্ষেত্রে একমাত্র আল্লাহ আযজা ওয়া জালকে গ্রহণ করা। তাগুত মানে কি? এখন শাব্দিকভাবে তাগুত মানে হলো সীমা লঙ্ঘনকারী। ইসলামী পরিভাষায় তাগুত মানে হলো মিথ্যা ইলাহ, এমন কেউ যাকে আল্লাহর বদলে ইবাদত করা হয়, অথবা এমন কেউ যার উপর এমন কোনো বৈশিষ্ট্য আরোপ করা হয় যেটা একমাত্র আল্লাহর জন্য খাস এবং সে এটাতে সন্তুষ্ট হয়, সে হলো তাগুত। উদাহরণ দেখেন, উদাহরণ দেখলে বোঝা সহজ হয়। রব হলেন আল্লাহ আযজা ওয়া জাল। এখন ফিরআউন বলছিল, আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের সবচেয়ে শ্রেষ্ঠ রব, সর্বোচ্চ রব। ফিরআউন দাবি করছিল। ফিরআউন তাগুত। জীবন এবং মৃত্যু দেন কে? আল্লাহ আযজা ওয়া জাল। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন তর্ক করতেছিল, তখন সে বলতেছিল, আমি তো জীবন দেই, আমি মৃত্যু দেই। নমরুদ তাগুত। রিজিকের মালিককে আর রাজ্জাককে? আল্লাহ। কিন্তু কেউ যদি এখন বলে যে সে রিজিক দিতে পারে, কেউ যদি বলে সে আরোগ্য দিতে পারে, তাহলে কেউ যদি বলে সে সন্তান দিতে পারে, কোনো সাধু বললো, কোনো পাগলা বললো, কোনো বাবা বললো, তারা কি? তারা তাগুত। বিধানদাতা আল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা। বিধান শুধুমাত্র আল্লাহর, আল্লাহ তোমাদের আদেশ করতেছেন তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবা না। এখন কেউ যদি বলে যে না, আল্লাহ এটা বলছেন বলছেন, আমরা নিজেদের মতো করে বানাবো, আমরা নিজেদের মতো করে শাসন চালাবো, আমরা নিজেদের মতো করে বিধান চালাবো, শাসনের ক্ষেত্রে আল্লাহর কথার মূল্য নেই, নাউজুবিল্লাহ। আল্লাহ আছে এটা উপরে, আল্লাহ আছে মাটির তলায়, আসমানের উপরে, এইখানে তার কর্তৃত্ব, এর মাঝখানে যেটা আছে এখানে আমাদের কর্তৃত্ব। এটা যে বলতেছে সে আল্লাহর কর্তৃত্বে হস্তক্ষেপ করতেছে কিনা, করতে চাচ্ছে কিনা, পারবে না কিন্তু চাচ্ছে কিনা, সে আল্লাহর কর্তৃত্বকে চ্যালেঞ্জ করতেছে কিনা, সেটাকে অস্বীকার করতেছে কিনা, সে তাগুত। যে আল্লাহর বদলে বিধানদাতা হয়, যে আল্লাহর বদলে আইন প্রণয়ন করে, যে আল্লাহর বদলে শরীয়ত প্রণয়ন করে, তাশরী করে, ইস্তিবলাল করে, পরিবর্তন করে দেয়। আল্লাহ একটা জিনিস দিয়ে দিয়েছেন বাধ্যতামূলক, সেটা বদলে অন্য কিছু দিয়ে দিল, তারা তাগুত। মূর্তি যেগুলো পূজা করা হয় সেগুলো তাগুত, এবং ইবলিস তাগুত। ইমাম ইবনুল কাইয়িম তাগুতের একটা ব্যাখ্যা দিয়েছেন ইলামুল মুওয়াক্কিঈন এই গ্রন্থে, সেটা আমি আপনাদের পড়ে শোনাই। উনি বলতেছেন, তাগুত হলো এমন সবকিছু যার জন্য মানুষ আল্লাহর নির্ধারিত সীমারেখার লঙ্ঘন করে, এবং তাগুত উপাস্য হতে পারে, মাবুদ হতে পারে, তাগুত অনুসরণীয় হতে পারে, মাতবুও হতে পারে, এবং তাগুত আনুগত্যের পাত্র হতে পারে। অর্থাৎ উপাস্য, অনুসরণীয়, আনুগত্যের পাত্র, তিনটেই তাগুত হতে পারে। কাজেই প্রত্যেক জাতি তাগুত হলো সেই ব্যক্তি বা সত্তা যার কাছে তারা আল্লাহ এবং তার রাসূলের পরিবর্তে বিচার প্রার্থনা করে। আবার শোনেন, ইমাম ইবনুল কাইয়িম বলতেছেন, প্রত্যেক জাতি তাগুত হলো ওই সত্তা যার কাছে তারা আল্লাহ এবং তার রাসূলের পরিবর্তে বিচার প্রার্থনা করে, অথবা আল্লাহকে বাদ দিয়ে যার উপাসনা করা হয়, অথবা আল্লাহর পক্ষ থেকে কোনো সুস্পষ্ট প্রমাণ ছাড়াই যাকে অনুসরণ করা হয়, অথবা এমন কোনো বিষয়ে তার আনুগত্য করা হয় যেই ব্যাপারে আল্লাহর আনুগত্য করার কথা। এরা সবাই তাগুত। এবং ইবনুল কাইয়িম তারপর কি বলতেছেন খেয়াল করেন এবং আমাদের বাস্তবতার সাথে মিলান। ইমাম ইবনুল কাইয়িম বলতেছেন, তুমি যদি এগুলো ভেবে দেখো এবং মানুষের অবস্থা বিবেচনা করো, তাহলে তুমি দেখতে পাবে মানুষের অধিকাংশই আল্লাহর ইবাদত থেকে মুখ ফিরিয়ে তাগুতের ইবাদতের দিকে ঝুঁকে গেছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য থেকে মুখ ফিরিয়ে তাগুতের আনুগত্য এবং তাগুতের অনুসরণের দিকে ফিরে গেছে। এখন আপনি আমাদের বাস্তবতার সাথে মেলান। কেন আমরা এই কথা বলতেছি? আমরা বলতেছি আমাদের দায়িত্বের মধ্যে প্রথম দায়িত্ব হলো কি? তাওহীদ জানা, বোঝা, মানা, বাস্তবায়ন করা এবং এটার দিকে মানুষকে আহ্বান করা। এবং তাওহীদের শর্ত কি? আল্লাহর ইবাদত, ঈমান বিল্লাহ, কুফর বিত তাগুত, তাগুতকে অস্বীকার করা। তাগুতকে না চিনলে অস্বীকার করবেন কিভাবে? তো এই হলো তাগুতের পরিচয়। সো আমাদের সময়ের বাস্তবতা দেখেন, প্রত্যেক সময়ের ফিতনাগুলা মৌলিকভাবে এক, মৌলিকভাবে এক, ঈমান এবং তাওহীদের ফিতনা এগুলা, অথবা সীমা লঙ্ঘনের ফিতনা, কিন্তু ম্যানিফেস্টেশন মানে বহিঃপ্রকাশটা একটু ভিন্ন হয়। সো ইব্রাহিম আলাইহিস সালামের সময়, ইব্রাহিম আলাইহিস সালামের যুগের মানুষেরা শিরক করতো কিভাবে? তারা মূর্তির পূজা করতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে তারা শিরক করতো কিভাবে? তারা ইলাহ হিসেবে একমাত্র আল্লাহকে গ্রহণ করতো না। তারা বলতো আল্লাহ খালেক। আল্লাহ কোরআনে বলছেন যে কুরাইশ স্বীকৃতি দিত যে তাদেরকে সৃষ্টি করছেন আল্লাহ। কুরাইশ স্বীকৃতি দিত যে দুনিয়া এবং এর মধ্যে যা কিছু আছে এগুলোর মালিককে আল্লাহ, কিন্তু তারা ইবাদতটা শুধু আল্লাহর জন্য করতো না। কেন? লিইউকাররিবুনা ইলাল্লাহি যুলফা। কারণটা হলো আমরা এদের ইবাদত করি যাতে করে এরা আমাদের আল্লাহর নিকটবর্তী করে। মানে ভালো নিয়ত আছে ওদের, ওদের নিয়তটা ভালো, সে আল্লাহর নিকটবর্তী হইতে চায়। এই জন্য সে লাত, মানাত, উজ্জা, হুবাল এগুলার ইবাদত করে, এগুলোর সামনে সিজদা দেয়, এগুলোর সামনে গিয়ে পশু জবাই করে। কুরাইশের অবস্থা ছিল এটা। কুরাইশকে আল্লাহ কি বলছেন? তারা কি মুশরিক নাকি মুমিন? মুশরিক। আর বর্তমানের অবস্থা কি বলেন? বর্তমানের অবস্থা হলো আল্লাহকে স্বীকার করে, আল্লাহ খালেক, আল্লাহ রাজ্জাক, কিন্তু আপনি
আল্লাহ যে বিধান দিচ্ছেন সেই বিধান বাস্তবায়ন করবেন না। কেন? কুরাইশ মানে নাই কারণ তারা আল্লাহর নিকটবর্তী হতে চাইছিল। আর বর্তমান সময়ে মানা হয় না কারণ আপনি দুনিয়াতে সাফল্য চান।